गोल्ड ले लेंगे, सबको वितरित कर देंगे। और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? ভারতের লোকসভা নির্বাচনের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুসলিম বিদ্বেষী মন্তব্য করার অভিযোগ উঠেছে, যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক ও সমালোচনা। ভারতীয় মুসলিম নেতাদের পাশাপাশি বিরোধী নেতারাও ক্ষোভ প্রকাশ করেছেন। রোববার রাজস্থান রাজ্যের বাঁশবাড়া কেন্দ্রে বিজেপির এক নির্বাচনী জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী মোদী। ওই জনসভায় মুসলিমদের আক্রমণ করে মোদী বলেন, কংগ্রেস ক্ষমতা এলে দেশের সম্পদ মুসলিমদের মধ্যে বণ্টন করে দেবে। হিন্দুদের পারিবারিক সোনা রূপার সঙ্গে বিবাহিত নারীদের গলায় পরা পবিত্র মঙ্গলসূত্র পর্যন্ত তারা কেড়ে নিয়ে বাটোয়ারা করে দেবে। CNN এর প্রতিবেদনের মতে ওই মন্তব্যে মোদী মুসলিম শব্দটি সরাসরি উল্লেখ করেন। गोल्ड ले लेंगे, सबको वितरित कर देंगे। और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। এছাড়াও অনুপ্রবেশকারী ও যারা অনেক সন্তান জন্ম দেয় এমন দুটি শব্দ ও শব্দগুচ্ছ ব্যবহার করেন তিনি। এই দুটি শব্দ দিয়ে বিজেপি নেতারা সাধারণত মুসলিম সম্প্রদায়কে বুঝিয়ে থাকেন। জনসভায় উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মোদী বলেন, যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তারা বলেছিল সম্পদের উপর মুসলিমদের অগ্রাধিকার। তারা তোমাদের সমস্ত ধন সম্পদ একত্র করে যাদের বেশি সন্তান আছে তাদের মধ্যে বণ্টন করে দেবে। তারা অনুপ্রবেশকারীদের মধ্যে বিতরণ করবে। জনসভায় উপস্থিত কর্মী সমর্থকদের কাছে মোদী এবার জানতে চান তারা কি চান তাদের কষ্টার্জিত সম্পত্তি মুসলিমদের মধ্যে যাদের অনেক বাচ্চা কাচ্চা হয় তাদের মধ্যে অনুপ্রবেশকারীদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেওয়া হোক। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে গত শুক্রবার লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে 13 রাজ্যের 89টি লোকসভা আসনের ভোট গ্রহণ হবে আগামী 26 এপ্রিল। প্রথম দফার ভোটের পরদিন থেকে শুরু হয় দ্বিতীয় দফার ভোটের প্রচার। বিজেপি, কংগ্রেস, তৃণমূল সহ রাজনৈতিক দলগুলো শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। और उनको बांटेंगे जिनको मनमोहन सिंह जी की सरकार ने कहा था कि संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে।